সূরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন, আপনি উইনার হয়ে যাবেন। বুখারী শরীফের 5012 নম্বর হাদিসের ভিতরে আসছে, আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ফেইলার হয়ে যাচ্ছেন, বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন, কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না, আপনি বিজয় লাভ করতে পারছেন না। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা বিজয় দান করবেন যদি আপনি এই সূরাটি পড়ে কাজ শুরু করতে পারেন। এটা আমার কথা নয়, বুখারী শরীফের 5012 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময়, রাতের বেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছিলেন, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আমাকে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু কষ্ট পেলেন। দ্বিতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না। তৃতীয়বার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রশ্ন করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না, কোনো অ্যানসার করলেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন, না জানি কোন কারণে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে আছেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রশ্নের কোনো অ্যানসার দিচ্ছেন না। এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে রইলেন, মনটা ভীষণ খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমি চুপ ছিলাম, তবে আল্লাহ তাআলা আমার উপরে এমন একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে ব্যক্তি এই সূরা পড়বে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন, প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতহ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 48 নম্বর সূরা, 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শুরু থেকে এই সূরাটা শুরু হয়েছে। এই সূরাটা